যে এই যে দুবরাজপুরে সুবর্ণ জয়ন্তী যেটা হচ্ছে আমাদের 10 তারিখ থেকে, সেটা আমাদের এই পৌরসভার যে কাউন্সিলররা রয়েছে 11 জন, সেই অনুষ্ঠানটা আমরা বয়কট করছি। সেই অনুষ্ঠানে আমরা উপস্থিত থাকছি না। পুরসভার সুবর্ণ জয়ন্তী ঘিরে গোষ্ঠীকন্দল তুঙ্গে তৃণমূলে। নভেম্বরের 10 তারিখ থেকে শুরু হচ্ছে দুবরাজপুর পুরসভার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান। 7 দিন ধরে চলবে অনুষ্ঠান। অভিযোগ, কাউন্সিলরদের সঙ্গে আলোচনা না করে পুরো চেয়ারম্যান পীযূষ পাণ্ডে সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান করছেন। দায়িত্ব দেওয়া হয়েছে বহিরাগতদের। নিয়েছেন আমাদের সঙ্গে পৌরসভার কাউন্সিলরদের সঙ্গে কোনো আলোচনা, কোনো কিছু না করে আমরা এটা অপমানিত বোধ করছি। তাই আজকের ডেটে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাইছি যে এই যে দুবরাজপুরে সুবর্ণ জয়ন্তী যেটা হচ্ছে আমাদের 10 তারিখ থেকে, সেটা আমাদের এই পৌরসভার যে কাউন্সিলররা রয়েছে 11 জন, সেই অনুষ্ঠানটা আমরা বয়কট করছি। সেই অনুষ্ঠানে আমরা উপস্থিত থাকছি। দুবরাজপুর পুরসভার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান বয়কট করেছেন 11 জনেরও বেশি কাউন্সিলর। করব, যেমন আমার ব্যক্তিগত ইচ্ছা ছিল যে যেহেতু 50 বছর পূর্তি দুবরাজপুর পৌরসভার আন্ডারে একটা ম্যারাথন দৌড় করানোর। অমনি হয়তো 16 জনের 16টা কিছু ছিল, হয়তো সব কিছু পূরণ না হলো, 16 জনের মধ্যে হয়তো 4 জনের হলেও কিছু একটা পূরণ হতো, সেটা আমার না হলে অন্য কারোর হতো। সেটা অ্যাডজাস্ট বা ঢোকানোর জন্য এত কিছু আন্দোলন। তাই খারাপ লাগাটা আমার খুবই, মানে ব্যক্তিগত আমার খুব খারাপ লেগেছে। আমাদের বক্তব্য হচ্ছে যে অনুষ্ঠানগুলো আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, সেখানটাতে প্রত্যেক কাউন্সিলরের একটা নিজস্ব দায়িত্ব থাকবে, যে এই জায়গাটা দেখবে। যেহেতু 50 বছর পূর্তি 7 দিন জুড়ে যে অনুষ্ঠান, তাহলে 7 দিনে বিভিন্ন কাউন্সিলর বিভিন্ন কমিটিতে থেকে তারা সেইটাকে পরিচালনা করে মানুষকে আরও সুন্দরভাবে উপহার দিতে পারে। এই বয়কটে কতজন সামিল আছে? অভিযোগ উড়িয়েছেন দুবরাজপুর পুরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে। কোনো কাউন্সিলর যে কোনো প্রস্তাব দিয়েছে যে আমার নাচ গান আবৃত্তি বা আমার এই শিল্পী প্রোগ্রাম তারটা নেওয়া হয়নি বা ক্যান্সেল করেছে, এরকমও কোনো কিছু করা, তাদের সঙ্গে সমস্ত আলোচনা করে করা হয়েছে। ওটা দুবরাজপুর পৌরসভার 50 বছর পূর্তি সবারই প্রোগ্রাম, এবং এটা সার্বিক প্রোগ্রাম এবং দুবরাজপুর জনগণের প্রোগ্রাম। অবশ্যই বোর্ড অফ কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান দায়বদ্ধতা বা আমাদেরকে সামনে থেকে করতে হবে, কিন্তু এটা সবার প্রোগ্রাম এবং সবাইকে নিয়েই করা হয়েছে। এখানে কোনো কাউন্সিলর কোনো প্রস্তাব দিয়েছে হয়তো নেওয়া হয়নি, সে প্রস্তাব তা কিন্তু নয়। আর এখান থেকেই তৃণমূলের গোষ্ঠী কন্দলের আশঙ্কা বাড়ছে। খোঁচা দিয়েছে বিজেপি। দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহার মন্তব্য, পরিষ্কার হয়ে যাচ্ছে কতটা গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের অন্তরে। এতে পরিষ্কার যে গোষ্ঠীদ্বন্দ্ব কতটা আছে এবং ক্ষমতা কুক্ষিগত রাখার কারণে কাউন্সিলররা আজকে ব্রাত্য হয়ে যাচ্ছে। এবং দুবরাজপুরের মানুষ এই পৌরসভা থেকে যে সমস্ত বিষয় আশা করেছিল, কোনো কিছুই আশা পূর্ণ করতে পারেনি। দুবরাজপুর আগেও যা ছিল আজও তাই আছে। তাই দুবরাজপুরের মানুষ তৃণমূল কংগ্রেস থেকে আর কিছু আশা করে না। সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান কি তৃণমূল পরিচালিত পুরসভায় আবার মিলমিশ নিয়ে আসতে পারবে? ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।